উপকূলীয় জেলা পটুয়াখালীর হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগী। দৈনিক গড়ে 150 ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন বিভিন্ন হাসপাতালে। হাসপাতালে শয্যা সংকট থাকায় অনেক রোগীর ঠাঁই হয়েছে বারান্দা ও মেঝেতে। অতিরিক্ত রোগীর কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। ফলে রোগী নিয়ে স্বজনরাও পড়েছে বিপাকে। প্রতিদিন 10-12 জন রোগী ভর্তি হয়, আর 3-4 মাস থেকে এরকম ডেঙ্গু রোগী আসে। হাসপাতালে নিয়ে আসছি 11টার দিকে, এখন পর্যন্ত কোনো সিট টিট পাইলে আমি সবাই রাখছি, স্যালাইন আনছি, স্যালাইন ডেঙ্গু যে কোন লাগাবো সেরকম কোনো সিট পাইতে আসি না। ডেঙ্গু বিস্তারের সময় পেরিয়ে গেলেও প্রকোপ এখনো কমছে না। চিকিৎসকরা বলছেন, গেল বছর ডেঙ্গুর ভেরিয়েন্ট 2 বেশি সক্রিয় ছিল। এবছর ধরন নির্ণয় করা যায়নি। গত বছরের তুলনায় এবার আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে এবং ডেথ রেটও আমাদের গতবারের তুলনায় বেশি। গতবার তো ডেঙ্গু 2 দিয়ে কমন হয়েছে, কিন্তু এখন আমরা নিশ্চিত না যে এবার কোন ভ্যারিয়েন্ট দিয়ে হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় পর্যায়ে মশা নিয়ন্ত্রণ, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং জনসচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। আমাদের বাড়ির চারপাশ যেন আমরা নিজেরা পরিষ্কার রাখি। কোনো ধরনের খোসা কিংবা ডাবেরিয়ে, চিপসের প্যাকেট সহ যে কোনো জিনিস যেখানে ডেঙ্গু মশা জন্মায়, আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের যে সাধারণ যে স্বাস্থ্যবিধি আছে, যে ডেঙ্গু যাতে না হয় সেজন্য যে কাজগুলো আছে সেগুলো যেন আসলে আমরা সবাই করি। ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জান্নাতুল ফিরদাউস কণা, বৈশাখী সংবাদ।